এদেশের ভোটার নন, নেই ভোটার তালিকায় নামও, অথচ তিনিই নাকি তৃণমূলের বিএলএ। নাম একই হওয়ার সুবাদে অন্য বিধানসভার এক ভোটারের সব তথ্য ব্যবহার করে দিব্যি বসবাস করছেন তপন দাস নামে এক ব্যক্তি। অভিযোগ, পূর্ব বর্ধমানের ছোড়া গ্রামের আরেক তপন দাস নামে এক ভোটারের যাবতীয় তথ্য ব্যবহার করে অনৈতিকভাবে সব কাজ করছেন অভিযুক্ত। ঘটনায় জেলা নির্বাচনী আধিকারিকের দ্বারস্থ দুর্গাপুরের পানাগড় কাকসা ক্যাম্প এলাকার বাসিন্দা অজয় মজুমদার। নির্বাচন কমিশনকে মেল মারফত লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। পার্বত্যটা হয়েছে যে একজন অবৈধভাবে সে ভারতে এসে ভারতীয় ভোটার কার্ড, ভারতীয় এসসি সার্টিফিকেট, যে জাতিগত সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটগুলো নিয়ে নিয়েছে, এবং যে এখন যে এসআইআর হচ্ছে সেই এসআইআর যারা ভারতীয় তারা নিজেরা ডকুমেন্টস খুঁজে পাচ্ছে না, এই অন্য একজনের ডকুমেন্টস নিয়ে নিজেকে সাবমিট করে দিচ্ছে যে কি আমি 2002 সাল থেকে এখানে আছি। যে বিএলও আছে তাকে আমি ফোনে বলেছিলাম যে দেখবে এরকম একটা জালি কেস হতে পারে, তুমি কিন্তু দেখে নিও, তার যদি থাকে তাকে নিশ্চয়ই দিতে হবে, তাকে কেউ বাদ দিতে বলছে না, যদি থাকে কিন্তু দেখে নেবে। ডকুমেন্টস কিন্তু মনে হচ্ছে হেরাফেরি আছে সব জায়গায়। ওর বাংলাদেশে ওর ফ্যামিলি মেয়ে বউ আছে, কিন্তু এই যে এখন যে ডকুমেন্টসটা দিয়েছে ছোড়াতে ওর নামের সঙ্গে ওর বাবার নামের সঙ্গে একজনের ব্যক্তির নাম মিলে গেছে, কিন্তু তার বয়স 75 বছর, এর বয়স 44 বছর। ভোটার কার্ড ব্যবহার করছে সেই তপন দাস 15 বছর আগে মারা গেছে, তার ছেলের বয়স 50 বছর, কিন্তু এই যে ভদ্রলোকের স্বর্গীয় ভদ্রলোকের নাম নিচ্ছে তার বয়স হচ্ছে, এর বয়স হচ্ছে 44 বছর। জানা গেছে, অভিযোগকারী অজয় মজুমদার তৃণমূলের টিকিটে নির্বাচিত কাকসা পঞ্চায়েত সমিতির প্রাক্তন শিল্প বিষয়ক কর্মাধ্যক্ষ ছিলেন। এদিকে সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখে পড়ে সরাসরি অভিযোগ স্বীকার না করলেও খানিক স্বীকার করেছেন অভিযুক্ত তপন দাস। আপনি কোথা থেকে এসেছেন, মানে কোন জায়গায় থাকতেন আগে? একটু আসতে দিলাম। নোয়াখালী না, বাংলাদেশে কোথায় থাকতেন? নোয়াখালী ডিস্ট্রিক্ট ছিল। আচ্ছা, আমার নয়, তাহলে সেটা সেই বিচার হবে, সেরকম হবে। তা আপনি কি মনে করছেন যেটা একটা ভুল হয়েছে আপনার? এই যে দেখবো, এটা আমি কথা বলে দেখবো। লোকের এপিক নাম্বার ইউজ করা, এটা তো ঠিক হয়নি আপনার। না, সেটা যদি সেই সময় ভুল হবে। আচ্ছা, আপনি কোন দলের এজেন্ট বুথ লেভেল? তৃণমূলের কত নম্বর বুথ? 56 নম্বর বুথ। গোটা ঘটনায় শুরু রাজনৈতিক তরজা। অভিযোগ সত্যি হলে দল ব্যবস্থা নেবে বলে দাবি তৃণমূলের। দেখুন, এটা তো পুরো নির্বাচন কমিশনের কাজ। যদি কোনো আমাদের বিএলএ করে থাকে তাহলে সেই আগে যখন জমা দেবে তখন তো বিএলএ যে বিএলএ আছে সেটা দেখে নেবে, সেটা নির্বাচন কমিশনেরই দায়িত্ব। আমাদের দলের ভাবমূর্তি খারাপ করছে না যারা এরকম কাজ করেছে? যদি করে থাকে নিশ্চয়ই তার ব্যবস্থা নেওয়া হবে। আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে সরব বিজেপি। এটা সঠিক যে আজকে তার বাবা এখানে আমরা কোনোদিন দেখিনি, তার ফ্যামিলিকে, এবং তার নিজের 2002 সালের নাম নেই, তার বাবা মারও নাম নেই এখানে। তার সেই লিঙ্কেজটা ছোড়া থেকে উনি করেছেন, এটা কিভাবে করেছেন তো আপনারা সকলে বুঝতে পারছেন। আমরা অলরেডি এআরওর কাছে জানিয়েছি, উনি বিষয়টা দেখছেন, একটু আশ্বাস দিয়েছেন আমাদের। কি করবেন এরপরে যদি খসড়া তালিকার নাম আসে আমরা এর বিরুদ্ধে কমপ্লেন করব 7 নম্বর ফর্ম দিয়ে, এবং যাতে আইনযোগ্য ব্যবস্থা নেয় তার জন্য আমরা অভিযোগ করব। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিডিও দপ্তরের। লিখিতভাবে কোনো এই ধরনের অভিযোগ আসেনি, তবে যেহেতু সাবমিট হয়ে গেছে ফলে ওনার নামটা লিস্টে, ড্রাফট লিস্টে অবশ্যই আসবে। ড্রাফট লিস্টে প্রকাশিত হওয়ার পর তখন যদি ওনার নামে কেউ এটা লিখিতভাবে আমাদের কাছে অভিযোগ করে, তখন আমরা, যেহেতু আলাদা বিধানসভা, হাউসগ্রাম বিধানসভার নম্বর ইউজ হয়েছে আপনি বলছেন, তাহলে আমাদের সেই ইয়ারও থেকে ব্যাপারটাকে কনফার্ম করতে হবে যে ওই বাবার, যার বাবার নামটা উনি দেখিয়েছেন, উনি ওনার সত্যিকারের বাবা কিনা, সেইটা তদন্ত করার পর তারপর আমরা সেইভাবে ব্যবস্থা নিতে পারবো। গোটা ঘটনায় শোরগোল দুর্গাপুরের কাকসার পানাগড় এলাকায়। কিন্তু কাঠগড়ায় কারা? তথ্য যাচাই না করে কিভাবে নাগরিকত্ব দেওয়া হলো? কিভাবে বিএলএ পদে কাজ করছেন তপন দাস? প্রশ্ন থাকছেই। রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।